ইউরোপের ঐতিহ্যবাহী যে দলগুলো এখনো সব ক্ষেত্রে দাপিয়ে বেড়াচ্ছে তাদের মধ্যে বায়ার্ন অন্যতম। মাঝখানে কিছুদিন খারাপ গেলেও আবারও জেগে উঠেছে তারা। প্রতিপক্ষ বদলায়, ট্যাকটিক্স বদলায়, শুধু বদলায় না বায়ার্নের জয়রতার সেই রথের সারথি এখন কোম্পানির ব্লুপ্রিন্টে গড়াই বায়ার্ন এখন অপ্রতিরোধ্য। তাদের থামানোর সাধ্য যেন ইউরোপের কারণেই। তবে কি এমন জাদু করলেন কোম্পানি বায়ার্ন কেমন ভয়ঙ্কর করে তুলতে? চলুন পুরো ঘটনা জেনে আসি। 2025-26 মৌসুমের শুরুতে বায়ার্ন সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের শুরুতে টানা 14 ম্যাচে জয়ের এক নতুন ইউরোপীয় রেকর্ড গড়েছে। এছাড়া বুন্দেসলিগার ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডও ভেঙেছে তারা। মাত্র 19 ম্যাচে তারা 105টি গোল করেছে, যা 1971-72 মৌসুমে তাদের নিজেদেরই করা 101 গোলের আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্ন এই মৌসুমে 160টি গোল করে ক্লাবের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙেছে। পুরো বুন্দেসলিগা মৌসুমে তাদের হার মাত্র একটি। তারা প্রতি ম্যাচে গড়ে 3.6টি গোল করে আসছে। এছাড়া 30 ম্যাচে জিতে নিয়েছে বুন্দেসলিগা শিরোপা, ডোমিনেট করে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। এছাড়া পোকাল কাপের সেমিফাইনাল রয়েছে তারা। এই দুটি শিরোপা জিতলে ট্রেবল জেতাও হয়ে যাবে বায়ার্নের। তো সব মিলিয়ে বলা যায় কোম্পানির আন্ডারে বায়ার্ন শুধুই উঠছে। এই যে এত সব সাফল্য, তার পেছনে রয়েছে জাস্ট একজন মাস্টারমাইন্ড, ভিনসেন্ট কোম্পানি আসার আগে বায়ার্নের খেলা অনেকটা আন্দাজ করা যেত। প্রতিপক্ষ সহজেই তাদের আটকে দিতে পারত। কিন্তু কোম্পানি এসে প্রথমেই যে কাজটা করেছে সেটা হলো তাদের দলের খেলোয়াড়দের মাথা থেকে ভয়টা সরিয়ে দেওয়া। এই যে খেলোয়াড়দের উপর আস্থা রাখার ব্যাপারটা, এটাই পুরো দলের চেহারা বদলে দিয়েছে। মাঠের খেলার দিকে তাকালে দেখা যায় তিনি বায়ার্নের আক্রমণকে একটা অগোছালো মনে হওয়া কিন্তু আসলে দারুণ পরিকল্পিত এক ফাঁদে পরিণত করেছেন। এখন মুসিয়ালা কখনো বামে চলে যায়, কখনো মাঝে ঢুকে পড়ে। ওলিসের ডান দিক থেকে সোজা বক্সের ভেতর হাজির হয়। কিমিক কখনো ডিফেন্ডারদের মাঝে দাঁড়িয়ে খেলা তৈরি করছে। এই যে ক্রমাগত জায়গা বদলানো, এটা প্রতিপক্ষের ম্যান মার্কিং পুরোপুরি অকেজো করে দেয়। একজন ডিফেন্ডার যাকে মার্ক করছে সে হুট করে অন্য জায়গায় সরে গেল, ওই ডিফেন্ডার নিজের পজিশন ছেড়ে বেরিয়ে আসে, আর তখনই পেছনে বিশাল ফাঁকা জায়গা তৈরি হয়। বায়ার্নের গতিময় ফরওয়ার্ডরা সেই জায়গায় ঢুকে পড়ে আর গোলের সুযোগ বানায়। এই জন্য দেখা যাচ্ছে বায়ার্ন এই মৌসুমে গোলের বন্যা বইয়ে দিচ্ছে। ডিফেন্সের কাজটাও কোম্পানি দারুণভাবে সাজিয়েছেন। এখন পুরো দলের ডিফেন্স করে। এই হাই প্রেসিংটা ঠিক পেপ গার্দিওলার কাছ থেকে শেখা হলেও কোম্পানি এর সঙ্গে নিজের একটা টুইস্ট যোগ করেছেন। প্রতিপক্ষ যদি সে প্রথম চাপ কাটিয়ে মাঝমাঠ পার হয়ে যায়, আর তখন পাগলের মতো চাপ দেওয়া হয় না, বরং সবাই নিজেদের নির্দিষ্ট জোনে ফিরে গিয়ে সুসংগত একটা দেওয়াল তৈরি করে। এই দুই রকমের ডিফেন্সের সুইচটা প্রতিপক্ষের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। ওরা বুঝতেই পারে না কখন আক্রমণ করবে আর কখন থামবে। নেতৃত্ব দেওয়ার ব্যাপারটাও কোম্পানি দারুণভাবে সামলাচ্ছেন। দলের বড় তারকা থেকে শুরু করে একাডেমি থেকে উঠে আসা কিশোর সবার সঙ্গে একই ধরনের সম্পর্ক রেখেছেন। তার এই ব্যবহারে ড্রেসিং রুমের পরিবেশটা এখন পুরোপুরি বদলে গেছে। আরেকটা বড় পরিবর্তন এসেছে ক্লাবের ভেতরকার পাইপলাইনে। বায়ার্ন আগে সবসময় বড় বড় তারকাকে নিয়ে সমস্যার সমাধান করত। এখন কোম্পানি সেটা না করে নিজেদের একাডেমির ছেলেদের উপর জোর দিচ্ছেন। এতে দুইটা লাভ হচ্ছে। প্রথমত তরুণরা নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছে, দ্বিতীয়ত ক্লাবের টাকাও বাড়ছে। সব মিলিয়ে কোম্পানি এমন একটা দল বানিয়েছেন যেখানে প্রতিটা খেলোয়াড় জানে তাকে কি করতে হবে। আবার একই সঙ্গে নিজের মেধা খাটানোর পূর্ণ স্বাধীনতাও আছে। বুন্দেসলিগা তো ইতিমধ্যে পকেটে পড়েছেন। এখন চ্যাম্পিয়ন্স লিগ আর ডিএবি পোকালের সেমিফাইনালে দলটা যে কোনো প্রতিপক্ষের জন্য আতঙ্কের কারণ। কোম্পানির বায়ার্নকে আপাতত ঠেকানো সত্যি কঠিন ব্যাপার।